পানি খুব সাধারণ একটা জিনিস, তাই না? প্রতিদিন আমরা খাচ্ছি, ব্যবহার করছি, কিন্তু পানি যদি শুধু হাইড্রোজেন আর অক্সিজেনের মিশ্রণ না হয়ে এর চেয়ে আরও দারুণ কিছু হয়। ধরুন, এই সাধারণ তরলটি চারপাশের কথা, পরিবেশ বা আবেগ নিজের ভেতর ধরে রাখতে পারে। আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা দেখব পানির এই অবিশ্বাস্য স্মৃতিশক্তি, বিজ্ঞান আর পবিত্র কোরআনের এক অসাধারণ মেলবন্ধন। চলুন এই চমকপ্রদ যাত্রায় একটু গভীরে প্রবেশ করা যাক। আজকের আয়োজনে আমাদের সামনে থাকছে মূলত 4টি বিষয়। 1. পানির স্মৃতির রহস্য। 2. কোরআনের সাথে এর সম্পর্ক। 3. জমজমের গোপন রহস্য। এবং সবশেষে 4 নম্বর, কম্পন বা ভাইব্রেশনের মেকানিজম। তো শুরুতেই পর্ব 1, পানির স্মৃতির রহস্য। আচ্ছা, পানি কি আসলে আমাদের কথা শুনতে বা মানুষের উদ্দেশ্য বুঝতে পারে? জাপানের বিখ্যাত গবেষক ডক্টর মাসারু ইমোটো ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজতে চেয়েছিলেন। তার টোকিও ল্যাবরেটরিতে একটা অসাধারণ পরীক্ষা চালানো হয়। তারা বিভিন্ন পানি সংগ্রহ করে -5 ডিগ্রি সেলসিয়াসে সেগুলোকে বরফে পরিণত করেন। এরপর একটি বিশেষ ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ দিয়ে সেই জমে যাওয়া পানির ফোঁটাগুলো ছবি তোলা শুরু করেন। উদ্দেশ্য ছিল এটা দেখা যে চারপাশের পরিবেশের কারণে পানির গঠনে আসলেই কোনো পরিবর্তন আসে কিনা। আর পরীক্ষার ফলাফল ছিল রীতিমতো চমকে যাওয়ার মতো। দেখা গেল পানির সামনে যখন ইতিবাচক কথা বলা হলো, যেমন ধরুন আমি ক্ষমা করব বা চমৎকার কোনো মিউজিক বাজানো হলো, তখন বরফ জমার পর অসাধারণ সুন্দর আর নিখুঁত সব ক্রিস্টাল তৈরি হলো। অন্যদিকে তুমি ধ্বংস হবে টাইপের নেতিবাচক কথা বা তীব্র আবেগের সংস্পর্শে আসা পানিগুলো জমে গিয়ে একদম এলোমেলো, কুৎসিত আর বিকৃত আকার ধারণ করল। ভাবা যায়? এই বিষয়টা প্রমাণ করতে ডক্টর ইমোতো কিন্তু শুধু 2-1টা নয়, একেবারে 2000-এর বেশি ছবি সংগ্রহ করেছিলেন। তিনি তার বইয়ে এই ছবিগুলো প্রকাশ করে দেখিয়েছেন যে মানুষের চিন্তাভাবনা, উদ্দেশ্য আর উচ্চারিত শব্দ আক্ষরিক অর্থেই পানির আণবিক কাঠামোকে বদলে দিতে পারে। এবার চলুন যাই আমাদের পর্ব 2-এ, কোরআনের সাথে সম্পর্ক। পানির স্মৃতি ধারণের এই আধুনিক তথ্যগুলো পবিত্র কোরআনের বর্ণনার সাথে কিভাবে নিখুঁতভাবে মিলে যায়, সেটা সত্যিই অবাক করার মতো। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। এই চমৎকার আয়াতটি আধুনিক জীববিজ্ঞানের মূল ভিত্তি আর বিগ ব্যাং থিওরির সাথে একদম মিলে যায়। জাপানি বিজ্ঞানী ডক্টর আতসুশি কামাল ওকুদা 1400 বছর আগের একটা গ্রন্থে এমন নির্ভুল বৈজ্ঞানিক তথ্য দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে এটাই পরবর্তীতে তার ইসলাম গ্রহণের অন্যতম বড় একটা কারণ হয়ে দাঁড়ায়। আর ঠিক এখানেই চলে আসে আমাদের খুব পরিচিত একটা প্রথা, রুকিয়া বা পানি পড়া। আমরা তো অনেকেই জানি যে পানিতে কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে সেটা নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। ঐতিহাসিকভাবেই জানা যায়, একবার বিচ্ছু ধ্বংসন করার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং লবণ মেশানো পানিতে সূরা পড়ে ফু দিয়ে সেই পানি ব্যথা নিরাময়ের জন্য ব্যবহার করেছিলেন। এর একটা চমৎকার বৈজ্ঞানিক প্রতিফলন কিন্তু আমরা ডক্টর ইমোটোর লাভেই দেখতে পাই। তার একজন মুসলিম সহকর্মী যখন সাধারণ পানির ওপর কোরআনের আয়াত প্লে করলেন বা শুধু বিসমিল্লাহ শব্দটি বললেন, মাইক্রোস্কোপের নিচে এক জাদুকরী দৃশ্য ধরা পড়ল। পানির ক্রিস্টালগুলোর গুণগত মান নাটকীয়ভাবে বেড়ে গিয়ে একদম নিখুঁত, হীরার মতো উজ্জ্বল আর সুগঠিত আকার পেল। জাস্ট অসাধারণ। এবার আসা যাক আমাদের 3য় পর্বে, জমজমের গোপন রহস্য। ইসলামিক বিশ্বের সবচেয়ে বিখ্যাত আর পবিত্র পানির উৎস মক্কার জমজম কূপ নিয়ে কথা না বললেই নয়। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী হাজেরার পানির সন্ধান থেকে শুরু করে ফেরেশতা জিব্রাইলের পদাঘাতে তৈরি এই কূপের প্রাচীন ইতিহাস আমাদের অনেকেরই জানা। তবে 1971 সালে বাদশাহ ফয়সালের নির্দেশে তারিক হুসেইন নামের এক কেমিক্যাল ইঞ্জিনিয়ার এর বৈজ্ঞানিক তদন্ত করেন, আর বর্তমানে প্রতি বছর প্রায় 20 লাখ মানুষ পবিত্র এই পানি নিজেদের সাথে করে নিয়ে যান। সাধারণ কূপের পানির সাথে জমজমের পার্থক্যটা আসলে কোথায়? ল্যাবরেটরির বিশ্লেষণে দেখা গেছে এতে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের মাত্রা সাধারণ পানির চেয়ে অনেক বেশি, যা আমাদের ক্লান্তি দূর করতে দারুণ সাহায্য করে। এতে প্রাকৃতিকভাবেই জীবাণুনাশক ফ্লোরাইড রয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, সাধারণ যে কোনো জলাশয়ের মতো এই কূপের পানিতে কখনো কোনো শৈবাল বা শ্যাওলা জন্মায় না। এবার একটা সংখ্যার দিকে একটু খেয়াল করুন, 660 লিটার। জমজম কূপের আকার মাত্র 18x14 ফুটের একটা ছোট জলাধার। কিন্তু জানেন কি, এখান থেকে প্রতি মিনিটে 660 লিটার পানি তোলা যায়। এত বিপুল পরিমাণ পানি তোলার পরও এর স্তর একটু নিচে নামে না বা শুকিয়ে যায় না। শতাব্দীর পর শতাব্দী ধরে এটা এভাবেই চলছে। ডক্টর ইমোতো জমজমের পানি নিয়েও পরীক্ষা করেছিলেন, কিন্তু কাজ করতে গিয়ে তিনি রীতিমতো একটা সমস্যায় পড়ে গেলেন। এই পানি এতটাই শক্তিশালী আর খনিজে ভরপুর ছিল যে এটাকে সরাসরি বরফ করাই যাচ্ছিল না।
পরে 1 ফোঁটা জমজমের সাথে 1000 ফোঁটা সাধারণ পাতিত পানি মেশানোর পর তবেই এটা ক্রিস্টালে পরিণত হয়। আর জমাট বাঁধার পর সেই ক্রিস্টালগুলো ছিল অপূর্ব দ্বিস্তর বিশিষ্ট ষড়ভুজাকারের। তার এক সহকর্মী তো বলেই ফেললেন, এই দুটো স্তর হয়তো জম এবং জম শব্দ দুটোরই প্রতিফলন। চলে এলাম আমাদের শেষ অংশে, পর্ব 4, কম্পনের মেকানিজম। এই যে শব্দ দিয়ে পানির আকার বদলে যাচ্ছে, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? সাউন্ড হিলিং বা শব্দের কম্পন পানির অণুগুলোকে নতুনভাবে সাজাতে পারে। খুব ভারী বা নিম্ন ফ্রিকোয়েন্সির শব্দ একটা স্থিতিশীলতা তৈরি করে, আবার মানুষের কণ্ঠ থেকে আসা মধ্যম মাত্রার ফ্রিকোয়েন্সিগুলো শারীরিক এবং মানসিক নিরাময়ের প্যাটার্ন তৈরি করে। আর কোরআন তেলাওয়াত বা আধ্যাত্মিক শব্দের উচ্চ ফ্রিকোয়েন্সিগুলো পানিকে এমনভাবে চার্জ করে যা আমাদের মানসিক স্বচ্ছতা বাড়াতে দারুণ সাহায্য করে। বিষয়টা আরও পরিষ্কার হবে ডাক্তার জেরাল্ড পোল্যাকের এজেট ওয়াটার বা পানির চতুর্থ দশার থিওরিটা জানলে। তিনি বলছেন, পানি শুধু তরল বা কঠিন বরফ নয়, এর মাঝামাঝি একটা অবস্থা আছে যাকে H3O2 বলা হয়। এটা মৌচাকের মতো স্তরে স্তরে সাজানো থাকে আর ঠিক একটা ব্যাটারির মতো কাজ করে। মানে এটা চারপাশের আলো বা এনার্জি থেকে চার্জ নিয়ে নিজের ভেতর তথ্য ধরে রাখতে পারে। তো এখন পুরো ব্যাপারটা একটু একসাথে মেলানোর চেষ্টা করি। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে গড়ে প্রায় 28 লিটার এই বিশেষ ধরনের ইজেড ওয়াটার থাকে। ভেবে দেখুন তো, পানি যদি সত্যি শক্তি আর তথ্য ধরে রাখতে পারে, তাহলে কোরআন তেলাওয়াত, ইতিবাচক কথা আর সুন্দর ফ্রিকোয়েন্সিগুলো সরাসরি আমাদের শরীরের কোষের পানিকে কতটা গভীরভাবে প্রভাবিত করতে পারে। এটা সত্যিই এক অসাধারণ উপলব্ধি। হাজার বছর ধরে চলে আসা আমাদের পানি পড়া বা রুকিয়া করার যে ঐতিহ্য, সেটা কেবলই কোনো অন্ধবিশ্বাস নয়। আধুনিক বিজ্ঞানের পানির মেমোরি আর ভাইব্রেশনের মাধ্যমে আণবিক কাঠামো বদলে যাওয়ার থিওরিগুলো যেন সেই প্রাচীন প্রথাগুলোরই চমৎকার এক বৈজ্ঞানিক প্রতিধ্বনি। বিজ্ঞান আর বিশ্বাসের এই অসাধারণ মিল আমাদের সত্যি নতুন করে ভাবতে বাধ্য করে। পানি তো তাহলে শুধু তৃষ্ণা মেটানোর সাধারণ কোনো তরল নয়, এটি আমাদের চারপাশের শব্দ, আবেগ আর শক্তি ধরে রাখার এক নীরব স্পঞ্জ। তো পানির এই মেমোরির কথা জানার পর একটু ভেবে দেখুন তো, পরবর্তী গ্লাস পানি পানের সময় আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক কেমন হওয়া উচিত? আপনার একটা ছোট্ট ইতিবাচক শব্দ কি স্বাস্থ্যের ওপর দারুণ কোনো ম্যাজিক তৈরি করতে পারে? উত্তরটা হয়তো আপনার ওই পরের গ্লাস পানিতেই লুকিয়ে আছে।